বন্ধুরা আমরা চলে এসেছি কুষ্টিয়া লালন শাহ ছেউরিয়াতে। লালন শাহ সম্বন্ধে বিস্তারিত জানবো আমরা এখানে। চলুন ঘুরে আসি আমরা। লালন শাহ যৌবনকালে একবার তীর্থভ্রমণে বের হয়ে তিনি বসন্ত রোগে আক্রান্ত হন। তার সঙ্গী সাথীরা তাকে পরিত্যাগ করে চলে যায়। এমত অবস্থায় সিরাজ শাহ নামে একজন মুসলমান ফকির তাকে মুমূর্ষু অবস্থায় বাড়িতে নিয়ে তাকে সুস্থ করে তোলেন। পরে তার নিকট বাউল ধর্মে দীক্ষিত হন। ছেউরিয়াতেই তিনি বসবাস শুরু করেন। তিনি নিঃসন্তান ছিলেন। তার ভিতরে কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকলেও হিন্দু মুসলমান ধর্মে তার প্রচণ্ড পরিমাণে জ্ঞান গরিমা ছিল। তিনি একজন দার্শনিক, একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন এবং একজন অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির ব্যক্তি ছিলেন তিনি। তার ভিতরে জাত বিচার কোনো কিছুই ছিল না। কথিত আছেন লালন শাহ প্রায় 2000 গান রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন সময় প্রায় 298টি গান সংরক্ষণ করেছিলেন। এর মধ্যে তিনি 20টি গান প্রকাশ করেছিলেন পত্রিকায়। পত্রিকায় প্রকাশের পর বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছিল। আর বাংলা সাহিত্যে লালন শাহ আসলে একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হয়ে এখনও আমাদের মাঝে আছেন। তার গান রিক্সাওয়ালা থেকে শুরু করে সবার মুখে মুখে 90 দশকে ছিল। এখন এটা একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। তার ভিতরে কোনো ধর্মান্ধতা ছিল না। তিনি এই গানটিকে সবচেয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেছিল। সব লোকে কয় লালন কি জাত সংসারে। আমার
এই পুরুষের জন্য আমাদের রইল অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।